ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে পারেন যে এটা তো মানুষ মৃত্যুর কথা শুনলে, বড় কোনো দুর্ঘটনার কথা শুনলে এই দোয়াটা পড়ে। কিন্তু হ্যাঁ ভাই, ইন্ডিয়ান ভাইদের জন্য, ভারতবাসীর জন্য বিশাল এক দুঃখের খবর হলো, এবছর মনে হয় আর 2000 টন ইলিশ মাছ ভারতে যাবে না। ইলিশ মাছের স্বাদ কি তাহলে ভারতবাসী পাবে না? 2400 টাকা কেজি মাছ, বড় একটা দুঃসংবাদ এটা। যা হোক, তারপরও বাংলাদেশের বাসীদেরকে অনুরোধ করব, কিছু মাছ যদি ইন্ডিয়াতে রপ্তানি করা যায়, অন্তত আমার ভাইয়েরা ইলিশ মাছের স্বাদটা অন্তত পাবে। 4টে মাছে তাহলে 8 কেজি হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে 2000 টন ইলিশ মাছ উপহার দিত। আমরা যদি তাদেরকে উপহার দিতে নাই পারি, অন্তত কিছু তো বিক্রি করতে পারি তাদের কাছে, কিছু বৈদেশিক মুদ্রা তো অর্জন হবে বাংলাদেশে। তো বাংলাদেশের ব্যবসায়িক ভাইদেরকে বলবো, আপনারা তাদেরকে অন্তত নিরাশ করবেন না। ওখানে অনেক ভালো মানের, ভালো গুণীজন ব্যক্তিত্ব আছে, তাদের কথা চিন্তা করেও হলে আমরা কিছু মাছ তাদেরকে রপ্তানি করা উচিত। তবে শেখ হাসিনা যদি তাদেরকে কিছু মাছ বিক্রি করতো তাদের কাছে, তাহলে আর তার কোনো দোষ থাকতো না। কিন্তু তিনি 2000 টন মাছ সরাসরি উপহার দিত। তা আমরা তো বাঙালিরা না খেয়ে থাকতো। দেশে মাছ না থাকার কারণে মাছ হয়ে যেত চড়া দাম, সাধারণ মানুষের ক্রেতার নাগালে কোনো মাছ থাকতো না, কেনার মতো কোনো ব্যবস্থা থাকতো না। তো এবার যদি 2000 টন মাছ ইন্ডিয়াতে না পাঠানো হয়, অন্তত বাঙালিরা, আগে সবাই বলতো ভাতে মাছে বাঙালি, এখন না হলে সেই কথাটা সত্যিই হয়ে যাবে। মাছ তো অন্তত কিছু খেতে পারবে তারা। তো ইন্ডিয়ান ভাইরা দুঃখ করবেন না, আপনারা ভাগ্যে যতটুকু মাছ আছে ততটুকু পাবেন। আর না হলে আপনাদেরকে দাওয়াত দিলাম, বাংলাদেশে আসেন, আমাদের দেশে বেরিয়ে যাবেন। তবে এখন যদি বেরোতে আসেন, অবশ্যই আমরা ইলিশ মাছ দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব। তবে দেশের যে পরিস্থিতি এখন, নিরাপত্তা দিতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না। তবে আসবেন, দাওয়াত রইল।